नरेंद्र मोदी जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ 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 হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ। কেন্দ্র সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে ভুবন বাবার মন্দিরে পূজা দিলেন ধলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের সফল 12 বছর পূর্তি উপলক্ষে বুধবার বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবন বাবার মন্দিরে গিয়ে বিশেষ পূজা অর্চনা করলেন ধলাই সমষ্টির নবনির্বাচিত বিধায়ক অমিয়কান্তি দাস। বুধবার সকাল প্রায় 10টা নাগাদ পূর্ব ধলাইয়ের কৃষ্ণপুর এলাকা থেকে ভুবন পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন বিধায়ক। প্রথমে চরণ মন্দিরে প্রার্থনা নিবেদন করে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভুবন বাবার দর্শনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথের একাংশ যানবাহনে অতিক্রম করার পর বাকি পথ পায়ে হেঁটে শৈবতীর্থে পৌঁছান বিধায়ক। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অমিয়কান্তি দাস বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে কেন্দ্র সরকার দেশের সর্বস্তরের মানুষের উন্নয়নের লক্ষ্যে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করেছে। তিনি আশা প্রকাশ করেন যে আগামী দিনেও একইভাবে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং দেশের অগ্রযাত্রা আরও গতিশীল হবে। এদিনের এই কর্মসূচিতে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির বহু নেতাকর্মী ও সমর্থক। উল্লেখ্য, কেন্দ্র সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হলেও ব্যতিক্রম ছিল ধলাইয়ের বিধায়কের এই কর্মসূচি। হনুমান বাবা কি হনুমান বাবা কে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম श्रीराम जय श्री राम जय श्री राम जय श्री राम भारत माता की जय भारत माता की जय। चलो हो जाओ। না, আজকে তো আমরা জানি যে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার, সেই সরকার 2014 সালে যাত্রা শুরু করেছিল। সেই যাত্রার আজ 12 বছর পূর্ণ হয়েছে। সেই 12 বছর পূর্ণ উপলক্ষে সমগ্র দেশে আজকে বিভিন্ন মঠ মন্দির উপাসনাস্থল যেগুলো আছে বিভিন্ন ধর্মের, সে সমস্ত স্থানে আজকে দেশের জনগণ এবং বিশেষ করে আমাদের যারা দলের কার্যকর্তারা আছেন, নির্বাচিত সাংসদ বিধায়ক, সবাই আমরা বিভিন্ন মঠ মন্দিরে গিয়ে আজকে আমাদের মাননীয় মোদীজি দীর্ঘায়ু এবং আরও সফল যে আগামী দিনগুলো, সেই দিনগুলোর কামনা করছি। এই কারণেই যে মোদীজি নেতৃত্বে আমরা জানি ওনার যে স্বপ্ন যে 2047 ভারতবর্ষ একটা বিকশিত রাষ্ট্রে পরিণত হবে এবং সেই স্বপ্নকে সাকার করে তুলতে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব এবং ওনার এই সফল 12 বছরের জন্য ওনাকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সাথে সাথে আমরা আজকে এখানে এসেছি, ভুবন পাহাড়ের পাদদেশে আছি। সেই চরণ মন্দির বলা হয়, এখান থেকে যাত্রা শুরু হবে। আমরা দীর্ঘ পথ কিছু দূর আমরা গাড়িতে যাব, কিছু দূর পায়ে হেঁটে যাব এবং সেখানে গিয়ে শ্রী ভুবন বাবার চরণ কমলে আমরা আবেদন জানাবো, আমরা প্রার্থনা করব যাতে নরেন্দ্র মোদীজির নেতৃত্বের সরকার আগামী যে দিনগুলো আছে আর সফলভাবে জনগণের সেবায় নিয়োজিত হতে পারেন এবং আমরাও যারা আছি, আমরা যারা দলের কার্যকর্তা আছি, নির্বাচিত প্রতিনিধিরা আছি, বিধায়ক আছি, আমরা যারা সাংসদ আছেন, আমাদের গ্রুপ মেম্বার থেকে আরম্ভ করে সর্বত্র আজকে প্রতিটি বুথে প্রতিটি গ্রুপে মাননীয় মোদীজির এই 12 বছর পূর্তি উপলক্ষে, মানে নেতৃত্বাধীন সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়েছে। আমরাও এখানে কার্যকর্তা যাচ্ছি। আমাদের ভুবন তীর্থ, সেখানে শৈব তীর্থ আছে, ভগবান শিবের মন্দির আছে, শতাব্দী প্রাচীন সেই মন্দিরে আমরা যাব, সেখানে গিয়ে প্রার্থনা করব যাতে আগামী দিনগুলি আরও সুন্দর সফল হয় এবং
ভারতবর্ষের নাগরিকরা যাতে একদম সুরক্ষিত এবং একটা বিকশিত ভারতবর্ষ গঠনে আমরা সবাই ঐক্যবদ্ধ কাজ করে যাব, সেই উদ্দেশ্যে নিয়ে আমরা আজকে প্রার্থনা জানাতে আমরা ভুবন বাবার পাদদেশে থেকে রওনা করবো। রওনা করে সেখানে গিয়ে আমরা পূজা অর্চনা করবো। আচ্ছা, আপনি সামাজিক মাধ্যমে ধলাই সমষ্টির জনসাধারণকেও মানে নিজ উপাসস্থলে যাওয়ার মানে প্রার্থনার আহ্বান জানিয়েছেন। হ্যাঁ, সেটা আমরা প্রার্থনা জানিয়েছি, আমাদের দলের তরফ থেকে জানিয়েছি। গতকালও আমরা জানি আমাদের দলের যিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় সভাপতি, উনি একটা বিসি করেছেন আমাদের সঙ্গে, দেশের সমস্ত যারা সাংসদ বিধায়ক তাদের সাথে উনি কথা বলেছেন। এর আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় রাজ্যিক সভাপতিও সেখানে আমাদের আলাদাভাবে একটি বিসি করেছেন, সেখানে ওনারা একই আবেদন করেছেন, একই আগ্রহ প্রকাশ করেছেন দলের কার্যকর্তাদের প্রতি। নির্বাচিত বিধায়ক, নির্বাচিত গ্রুপ মেম্বার থেকে শুরু করে যারা নির্বাচিত আছেন, একদম খ্রিস্টভঙ্গ থেকে শুরু করে প্রতিটি বুথে আমরা আহ্বান জানিয়েছি যে প্রতিটি বুথে যাতে মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করে, আগামী সুস্থ জীবন কামনা করে, যাতে উনি আরো নেতৃত্ব দিতে পারেন ভারতবর্ষকে, এবং ওনার নেতৃত্বে ভারতবর্ষ আরো এগিয়ে যাবে এবং বিশ্বের মধ্যে একটা মানে ভালো স্থানে পৌঁছেছে এবং আরো আগামী দিনে সুন্দরভাবে পৌঁছন, সেই উদ্দেশ্যে আমরা আজকে বিভিন্ন জায়গায় মঠ মন্দিরে উপাসনা স্থলে আমরা প্রার্থনা করছি। এবং সর্বত্র দেশের সর্বত্র কোটি কোটি মন্দির, মসজিদ এবং গির্জাতে ওনার উপাসনা মানে প্রত্যেক ধর্মের উপাসনা স্থলে প্রত্যেক যারা আছেন সবাই সেখানে প্রার্থনা করবেন যাতে আগামী দিনগুলি আরো সুন্দর হয় এবং ভারতবর্ষের একটি সুরক্ষিত, একটি বিকশিত, ভ্রষ্টাচার মুক্ত রাষ্ট্রে পরিণত হয়। আচ্ছা, আপনি